সময়ে তাদের ক্ষমতা বাড়ানো হবে। বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুন নিয়মে গঠিত হবে। জুলাই সনদ কার্যকর হলে জাতীয় সংসদ হবে 2 কক্ষের সংসদ, যেমনটা পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। নিচের কক্ষে থাকবে 300 জন সাধারণ এমপি, যারা বর্তমান ভোটের নিয়মে নির্বাচিত হবে। আর উপরের কক্ষের নাম হবে সিনেট, যেখানে ভোটের অনুপাতে নির্বাচিত হবে 100 জন সদস্য। এছাড়া জুলাই সনদ কার্যকর হওয়ার পর যে কোনো বড় আইন পাশ করতে হলে নিচের কক্ষ এবং উপরের কক্ষ উভয়ের অনুমোদন লাগবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়িত হলে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং বিরোধী দল স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্ব পাবে। প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রেও এই জুলাই সনদে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর ফলে দীর্ঘদিন ক্ষমতায় থেকে একক কর্তৃত্ব গড়ে তোলার সুযোগ থাকবে না। পাশাপাশি রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হবে। বর্তমানে আমরা কার্যত রাষ্ট্রপতির কোনো দৃশ্যমান ক্ষমতা দেখি না, কিন্তু জুলাই সনদ কার্যকর হলে রাষ্ট্রপতির ভূমিকা হবে আরও সক্রিয় ও কার্যকর। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এখন যেভাবে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারেন, জুলাই সনদ কার্যকর হলে আর তা সম্ভব হবে না। ক্ষমতার উপরে থাকবে স্পষ্ট নিয়ন্ত্রণ ও ভারসাম্য। বিচার বিভাগ আরও স্বাধীন হবে এবং আগের তুলনায় অনেক বেশি দলীয় প্রভাবমুক্তভাবে কাজ করতে পারবে। এতে সাধারণ নাগরিকের ন্যায় বিচার পাওয়ার পথ আরও সহজ হবে। জুলাই সনদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নাগরিকের মৌলিক অধিকার আরও সুরক্ষিত করা। দেশের অন্যান্য মাতৃভাষাও পাবে সাংবিধানিক স্বীকৃতি। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলন পাবে রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনি সহায়তা। এগুলো ছাড়াও জুলাই সনদে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে শুধু কয়েকটি উল্লেখ করা হলো। আরেকটি অন্যতম বিষয় হচ্ছে জুলাই সনদ কার্যকর হলে আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে ধরা হবে। এখন আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, নির্বাচনের পর কি হবে? গণভোটে যদি হ্যাঁ ভোট বিজয়ী হয়, তাহলে নির্বাচন শেষে ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর করবে নবনির্বাচিত সরকারের কাছে। এরপর শুরু হবে 30 দিনের কাউন্টডাউন। নতুন সরকারকে 30 দিনের মধ্যেই সংসদ বসিয়ে জুলাই সনদের সব বিষয় আইন হিসাবে পাশ করতে হবে। তারা চাইলেও এর বাইরে যেতে পারবে না, কারণ এটি হবে গণভোটে জনগণের দেওয়া সরাসরি সিদ্ধান্ত। ভবিষ্যতে যদি কেউ এই